ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতনের প্রতিবাদে এফআইটিইউ ভিন রাজ্যে কর্মরত পশ্চিমবঙ্গের বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর জাতি, ভাষা ও ধর্মের ভিত্তিতে হেনস্থা ও শারীরিক মানসিক নির্যাতনের তীব্র নিন্দা জানালো ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস এফআইটিইউ পশ্চিমবঙ্গ শাখা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, উড়িষ্যা, গুজরাট, কর্ণাটক ও হরিয়ানায় কাজ করতে যাওয়া শ্রমিকদের বেতন আটকে রাখা, জোর করে কাজ করানো সহ একাধিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এই অবস্থায় এফআইটিইউ রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি হস্তক্ষেপ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও সুরক্ষার দাবি জানিয়েছে। এফআইটিইউ জানিয়েছে, দ্রুত পদক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে। এদিন নিউটাউন রাজ্য পার্টি অফিসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে গণহারে ইমেল পাঠানো সহ একগুচ্ছ দাবি জানিয়েছেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া শাখা সংগঠন। উপস্থিত ছিলেন ডক্টর মানুয়ার খাতুন, কেন্দ্রীয় সহসভাপতি মোজাফফর শেখ, কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য মাহিনুর জামান, রাজ্য সাধারণ সম্পাদক। তিন রাজ্যে মূলত বিজেপি শাসিত যে রাজ্যগুলো কর্ণাটক, উড়িষ্যা, গুজরাট, এই সমস্ত রাজ্যে যে সমস্ত বাঙালি শ্রমিকরা সেখানে কাজ করছে, তাদের নাম ধরে ধরে জিজ্ঞাসা করে তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। জাতি জিজ্ঞেস করে, ধর্মে কোন ধর্ম সম্প্রদায়ের মানুষ তারা, এটা জিজ্ঞেস করে তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে এবং তারা আতঙ্কগ্রস্ত। তাদের উপরে এতটাই নির্যাতন সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা দেখতে পাচ্ছি, টিভি চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা সেখানে তাদের যে রুটি রুজির জন্য সেখানে ছিল, সেই রুটি রুজি তারা ত্যাগ করে জীবনের মায়া, প্রাণ ভয়ে তারা বাংলার দিকে আবার ছুটে চলে আসছে। এমনিতেই পশ্চিমবাংলায় সাধারণ মানুষের জন্য কাজের অভাব, এখানে কর্মসংস্থান নেই। রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ তৈরি করে দিতে পারেনি, যার জন্য কয়েক লক্ষ, শুধু সরকারি হিসেবে 25 থেকে 26 লক্ষ শ্রমিক, সাধারণ প্রান্তিক পর্যায়ের মানুষ, তারা ভিন রাজ্যে রুটি রুজির সন্ধানে চলে গেছে। সেখানে থাকে, তার প্রিয় সন্তানদেরকে, পরিবারের মানুষদেরকে, তাদের মায়া ত্যাগ করে সেখানে বছরের পর বছর সেখানে থাকে শুধুমাত্র পেটের দায়ে। আমরা যদি দেখি, বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবাংলায় এখানে আছে, আয় ইনকাম করে, ব্যবসা করে, রুটি রুজির টানে পশ্চিমবাংলায় এসে রয়েছে 1.5 থেকে 2 কোটি মানুষ। ওই সমস্ত রাজ্যের, বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক, বিভিন্ন রাজ্য থেকে মানুষ এখানে তারা কাজ করছে এবং সসম্মানে রয়েছে। তারা কোনো অবস্থাতে তাদেরকে অমার্জিত করা হয় না, তাদের উপরে কোনো রকম নির্যাতন চালানো হয় না। বলা হয় না যে তুমি বিহারি, তুমি মারাঠি, তুমি গুজরাটি, তোমরা সেখানে তোমরা ফিরে যাও। তারা সসম্মানে রয়েছে, তাদের জিজ্ঞাসা করা হয় না তুমি কোন সম্প্রদায়ের, তুমি কোন ধর্মের, তোমার কোন ভাষা। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় যে সেই রাজ্যগুলোতে, এই পশ্চিমবাংলা থেকে যে আমি বললাম মাত্র 25 থেকে 26 লক্ষ মানুষ, যেখানে কয়েক কোটি মানুষ এখানে ওই রাজ্যগুলো থেকে রয়েছে, এখান থেকে মাত্র 25 থেকে 26 লক্ষ মানুষ, সরকার হিসেবে আর একটু বেশি হতে পারে, তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে। এবং এই নির্যাতনের ট্রেন্ডটা খুব ভয়াবহ। যখনই শোনা হচ্ছে বাঙালি, যখনই শোনা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম, তাদেরকে তাদের আইডেন্টি কার্ড চাওয়া হচ্ছে, আধার কার্ড চাওয়া হচ্ছে, ভোটার কার্ড চাওয়া হচ্ছে, তারা তৎক্ষণাৎ সেগুলো দেখানোর পরেও বলা হচ্ছে তুমি বাংলাদেশি, এবং তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এবং কারা? ঠেলাওয়ালা, ফেরিওয়ালা, এই সমস্ত মানুষদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, যেগুলো আমরা দেখলে আমরা শিহরিত হয়ে উঠি। তারই প্রতিবাদে আমরা দেখলেন, এখনই আমরা একটা প্রতিবাদ পোস্টার শো করলাম। ইতিপূর্বে আমরা কলকাতাতে লেবার কমিশনে, আমরা এখানে যারা আছি, আমরা সেখানে লেবার আধিকারিক যারা আছেন সেখানে আমরা সশরীরে থেকে তাদের হাতে ডেপুটেশন কর্মসূচি দিয়েছি এবং বলেছি অবিলম্বে এই নির্যাতন বন্ধ হতে হবে। আমাদের আগামীতে আরও কর্মসূচি রয়েছে, আমাদের বক্তারা বলবেন। সেই জন্যই আজকের আমাদের এই প্রেস কনফারেন্স। পাশাপাশি আজকের আমরা এই যে নির্যাতন চলছে, সেই নির্যাতনের প্রতিবাদে গোটা রাজ্য থেকে সমস্ত আম জনতা গণহারে, যেমন করে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে
মেল কর্মসূচি করা হয়েছিল, আমরা FI2 এর পক্ষ থেকে, ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন্সের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দপ্তরে এবং লেবার কমিশনে আমরা মেল কর্মসূচি প্রেরণ করব 15 থেকে 20 তারিখ। তার পোস্টার আমরা শো করব এবং এটা আজকে আমরা তার উদ্বোধনও করব, যে মেল কর্মসূচির যে মেল আইডি সেটা আমরা উদ্বোধন করব। তো এই বিষয়ে বিভিন্ন রাজ্যের বিভিন্ন শ্রমিক সংগঠন, গণসংগঠন, রাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন তারা যে মাঠে নেমেছে, আমরা প্রত্যেকের এই যে প্রতিবাদ কর্মসূচিকে আমরা ওয়েলকাম জানাই। পাশাপাশি আমরা চাই যতক্ষণ না পর্যন্ত এই নির্যাতন বন্ধ হচ্ছে, অমানবিক নির্যাতন বন্ধ হচ্ছে, আমরা এর প্রতিবাদ করে যাব এবং রাজ্য সরকারের কাছে দাবি করব। আপনারা আজকের খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে এত নির্যাতন চলছে, অথচ বাঙালির দরদ মা মাটির সরকার বলা হয়, সেই মা মাটির সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত এই নির্যাতনের বিরুদ্ধে একটি মুখও খোলেননি, তিনি স্টেপ নেননি। আমাদের অনেকগুলো দাবি রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সেই দাবিগুলো আমরা আজকে এখানে পেশ করব। আমরা আশা করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী ওই সমস্ত রাজ্যগুলোর যে মুখ্যমন্ত্রী এবং গভর্নমেন্ট রয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে তাদের কাছে তিনি দ্বারস্থ হবেন, যে তিনি বলবেন যে বাঙালির জাতির উপরে কেন নির্যাতন হচ্ছে, তিনি স্টেপ নেবেন। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, যার জন্য আজকের আমাদের এই প্রেস কনফারেন্স করতে হচ্ছে, যার জন্য মাঠে ময়দানে বিভিন্ন শ্রমিক সংগঠন, গণসংগঠন এবং রাজনৈতিক সংগঠন মাঠে নেমেছে, আমরাও নেমেছি, বিভিন্ন রাজ্যে আমাদের সংগঠন তারা নেমেছে এবং এই সমস্ত নিপীড়িত নির্যাতিত শ্রমিকদের পাশে আমরা দাঁড়িয়েছি। আজকের আমাদের যে দাবি, সেই দাবি সনদগুলো আমরা পেশ করছি, আপনাদের হাতেও চলে যাবে আশা করি। প্রথমত, এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলার বিভিন্ন রাজ্যে যখন পরিযায়ী শ্রমিকরা কাজে যাচ্ছে তাদের যেভাবে অত্যাচার করা হচ্ছে, এটা মুখ্যমন্ত্রীও জানেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেমন জানেন, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরাই জানেন। পশ্চিমবাংলা ভারতের একটা রাজ্য। আমরা FI2 পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আপনি এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেননি এবং কোনো পদক্ষেপও আপনি নেননি। আমরা এটা বলতে চাই যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে আপনি সচেতন করবেন এবং ব্যবস্থা নিতে বলবেন, যে যাতে করে পরিযায়ী শ্রমিকরা তারা নির্দ্বিধায় এবং তারা নিরাপত্তার সাথে তারা তাদের রুটি রুজির ব্যবস্থার জন্য যে কাজে গেছে তাদের সে নিরাপত্তা যেন দিতে তারা বাধ্য করতে হবে। কারণ পশ্চিমবঙ্গে যখন আছে তিনি যেমন নিরাপত্তা দিচ্ছেন, তাহলে তারা কেন আমার রাজ্যের শ্রমিকদের নিরাপত্তা তারা দেবেন না? তারা দিতে বাধ্য। এবং শুধু তাই নয়, তিনি যখন অর্থের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে পারেন, তাহলে কেন তার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য নিরাপত্তার জন্য তিনি চিঠি করবেন না, বা কেন তিনি প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নিতে বলবেন না? আমরা মনে করি যে তিনি এ ব্যাপারে ইচ্ছাকৃতভাবেই তিনি চুপ করে আছেন। তাই আমরা ধিক্কার জানাই তার এই মানসিকতার জন্য।